आज के बाद ये नाम नहीं भूला। মাত্র ৪৫ কোটি রুপি বাজেটের সিনেমা ৫৮০ কোটি রুপি আয় করেছে। সাধারণ দর্শক, সমালোচক ছাড়াও তারকারা কথা বলছেন সিনেমাটির সাফল্য নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়রার সাফল্য বিশ্লেষণ করেছেন আমির খানও। তার ভাষায়, প্রতিটি প্রজন্মের আলাদা আলাদা পছন্দ থাকে। একজন সৃজনশীল মানুষ হিসেবে আমি চাই বিভিন্ন রকম গল্প খুঁজে বের করতে, যা সব ধরনের দর্শকদের মনে দাগ কাটতে পারে। তিনি মনে করেন, সায়রার আবেগঘন গল্প বলার ধরন ও তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত থিম জেন জেট দর্শকদের মন জয় করেছে। ছবির সাফল্যে আমির খানের প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে নবাগত দুই অভিনেতা আহান পান্ডে ও অনিত পাড্ডার অভিনয় ও তাদের পর্দার রসায়নের প্রশংসা করেছে। মোহিত সুরের পরিচালনা ও প্রযোজনার জন্য যশরাজ ফিল্মসকেও ধন্যবাদ দিয়েছে সংস্থাটি। এই ছবিতে প্রথমবারের মতো দেখা গেল দুই নবাগত আহান পান্ডে ও অনিত পাড্ডাকে। তাদের পর্দার রসায়ন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেক দর্শক যেন এমন নতুন মুখের জন্যই অপেক্ষায় ছিলেন। সিনেমার সাফল্যের বড় দাবিদার এই দুজন জুটি প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করেছে। অনেকদিন পর এমনটা ঘটল বলিউডে। সায়রার প্রশংসা করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক ও প্রযোজক করণ জোহর। তিনি মনে করেন, এই ছবি বলিউডে আবার রোমান্টিক সিনেমার দিন ফিরিয়ে আনবে। ছবিটি দেখে তার সৃজনশীল সত্তা নতুন করে জেগে উঠবে বলে উল্লেখ করেন করণ। টিকটক থেকে ইনস্টাগ্রাম সবখানে সায়রার দৃশ্য, সংলাপ, গান ও ক্লিপ শেয়ার হচ্ছে। তৈরি হচ্ছে ফ্যান এডিট ও কাভার গান। কলেজ পড়ুয়া ও তরুণ পেশাজীবীরাই হল ভর্তি দর্শকদের বড় অংশ, যাদের অনেকে একাধিকবার ছবিটি দেখেছেন কেবল এর গান ও বিভিন্ন আবেগঘন দৃশ্য দেখতে। অ্যানিমেলের পর থেকে সহিংস অ্যাকশন সিনেমার চল শুরু হয়েছিল বলিউডে। এখন আর সে ধরনের সিনেমাও চলছে না, কিন্তু হঠাৎই দৃশ্যপটে হাজির হয় সায়রা। আনকোরা দুই অভিনেতাকে নিয়ে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলে, কিন্তু কি জাদুতে এতটা হিট হলো সিনেমাটি? ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।